হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি লঙ্কা দুর্গা পূজা দেখতে। কি দেখবো সব কিছু আপনাদেরকে দেখাবো। চলো ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি লঙ্কা স্টেশন। এবার যাবো দুর্গা পূজা দেখতে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল দেখা। এটা কি সুন্দর বানিয়েছে, এটা গুহা বানিয়েছে। গুহার ভিতরে হচ্ছে পূজা। তো আমরা এই গুহার ভিতরে প্রবেশ করলাম। তো বন্ধুরা, আমরা এই গুহার ভিতরে প্রবেশ করার পর দেখলাম কি সুন্দর বানিয়েছে এই প্যান্ডেলটা। আর এই মূর্তিটা অনেক সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আপনারা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুহাটা অনেক সুন্দর হয়েছে। দেখেন তো বন্ধুরা, কেমন লেগেছে এই প্যান্ডেলটা? এখন আমরা যাব দ্বিতীয় প্যান্ডেলে। তো চলো আমরা দ্বিতীয় প্যান্ডেলে চলে যাই। বন্ধুরা, তারপর চলে এলাম আমরা এই প্যান্ডেলে। এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। ডালা চালন দিয়ে সাজিয়েছে এই প্যান্ডেলটা, দেখতে অনেক ভালো লেগেছে। তারপর আমরা চলে এলাম আরো একটি প্যান্ডেলে। এটা হচ্ছে আরো একটি প্যান্ডেল। এটা অনেক সুন্দর হয়েছে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তারপর আমরা চলে গেলাম আরো একটি প্যান্ডেলে। তো বন্ধুরা, এটা হচ্ছে আরো একটি প্যান্ডেলের মা দুর্গার মূর্তি। অনেক সুন্দর হয়েছে এই মূর্তিটাও। তারপর চলে গেলাম আমরা আরো একটি নতুন প্যান্ডেলে। বন্ধুরা, এই প্যান্ডেলটা তো আরো সুন্দর হয়েছে। অনেক সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা আমার। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এবার চলে এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। এই প্যান্ডেলের মূর্তিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্যান্ডেলের মূর্তিটা কিরকম হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের এখানে দেখা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা যাব আরো একটি নতুন প্যান্ডেলে। তাহলে চলো আমরা আরো একটি নতুন প্যান্ডেলে যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আরো একটি নতুন প্যান্ডেলে। এখানে ফিল্ম সিটি বানানো হয়েছে। তো বন্ধুরা, এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। এটা দেখুন, এটা হচ্ছে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার দৃশ্য। তারপর এদিকে দেখেন, আর এদিকে কোন বনেগা কুড়োরপতি অর্থাৎ কেবিসির দৃশ্য দেখানো হয়েছে। খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা। তারপরে এদিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের দৃশ্য দেওয়া হয়েছে। তারপরে এদিকে দেখেন ক্যামেরা দিয়ে ফটোটা ক্যামেরা দেওয়া হয়েছে। কি সুন্দর ক্যামেরা দিয়ে ডিজিটাল ইন্ডিয়াকে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আরো সুন্দর একটা বস্তু। তারপরে এদিকে দেখেন ক্যামেরা। তারপরে এদিকে হচ্ছে আর এদিকে সাংবাদিকরা যেটা সংবাদমেল করে থাকেন এটা দেখানো হয়েছে। আর এদিকে দেখানো হয়েছে একটা রাক্ষসের মুখ। তারপরে এদিকে হয়েছে একটা টিভি, একটা ঘাড়ির পিছন বাজু দেখানো হয়েছে। তারপরে এদিকে হচ্ছে একটা শিব মন্দির দেওয়া হয়েছে, ছোট একটা শিব মন্দির দেওয়া হয়েছে। এখানে অনেক মানুষজন ফটো তুলছেন। তারপর এদিকে দেওয়া হয়েছে একটা রেলগাড়ি। কি সুন্দর হয়েছে সেই রেলগাড়িটা। তারপর এদিকে আর এদিকে জেলখানাও দেখানো হয়েছে। জেলখানাটাও কি সুন্দর লাগছে। বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছেন কোন বনেগা কুড়োরপতিতে ফটো তোলা হচ্ছে। আর এটা হচ্ছে টাইটানিক জাহাজ। তারপর আমরা চলে আসলাম লঙ্কেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে লঙ্কেশ্বরী মন্দিরের দৃশ্য। তারপর আমরা এই মেলা, এখানে আমরা সবাই মেলা দেখে তারপর চলে গেলাম আরো একটি নতুন প্যান্ডেলে। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম আরো একটি নতুন প্যান্ডেলে। এই প্যান্ডেলে আমরা দুর্গা পূজা দেখে তারপর চলে এলাম। তো বন্ধুরা, আমাদের লঙ্কা পূজা দেখা হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের হুজাই শহরে পূজা দেখতে। তো চলো বন্ধুরা, হুজাই শহরে যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি হুজাই। এটা হচ্ছে আমাদের হুজাই। আর আমাদের হুজাই শহরে এটাই আমি যাচ্ছি প্রথম প্যান্ডেল দেখতে। বন্ধুরা, এই প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর বানিয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর এই প্যান্ডেলটার মূর্তিও অনেক সুন্দর হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের এখানে দেখা হয়ে গেছে। এখন আমরা যাবো হুজাইয়ের দ্বিতীয় প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের দেখা হুজাইয়ের দ্বিতীয় প্যান্ডেল। এই প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে অপারেশন সিন্দুর দেখানো হয়েছে, যেটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেটাও এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এটাও অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা ভিতরে প্রবেশ করছি। এই ভিতরটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু মায়ের প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মায়ের প্রতিমাটা কত সুন্দর হয়েছে। আর এখানে বাইরেও কত সুন্দর করে সাজিয়েছে, রাক্ষস দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে এই দৃশ্যটাও। তারপর চলে গেলাম আমরা আরো একটি নতুন প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানের মূর্তিটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে।
তারপর এখানে আমরা পূজা দেখার পর চলে আসলাম আরও একটি নতুন প্যান্ডেলে। আর বন্ধুরা এখানে আমাদের গ্রাম বাংলার দৃশ্য দেখানো হয়েছে। এখানে দেখছেন একজন কৃষক গরু গাড়ি নিয়ে যাচ্ছেন, আর একজন এখানে দেখছেন চিকিৎসালয় খুলেছেন, একজন ডাক্তার চিকিৎসালয় খুলে বসেছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন একজন কৃষক এখানে খড়ি কাটছেন, এখানে দা বানাচ্ছেন, কুমার বসেছেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন আরেকজন কৃষক এদিকে দুধ কেরাচ্ছেন, দুধ দোয়াচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আরেকজন মানুষ এদিকে গোবর দিয়ে মুটটা দিচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন ধানের মড়ই বানানো হয়েছে, কি সুন্দর হয়েছে এই দৃশ্যটা। তারপর এদিকে দেখতে পাচ্ছেন খেজুর গাছ থেকে খেজুরের রস উৎপাদন করা হচ্ছে, এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। আর এদিকে দেখেন কুয়া থেকে পানি তোলা হচ্ছে, এই দৃশ্যটাও কিন্তু অনেক ভালো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আরও কত সুন্দর সুন্দর দৃশ্য বানানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একজন মানুষ তাঁতশালে তাঁত বসছেন। আর এদিকে দেখেন শিশুরা পড়াশোনা করছেন, এই দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আরও সুন্দর দৃশ্য দেখানো হয়েছে। এদিকে একজন নারী ডেকিতে ভাড়া পার দিচ্ছেন। আর এদিকে দেখানো হয়েছে ছোট ছোট বাচ্চারা খেলছেন। তারপর আর এদিকে দেখানো হয়েছে যে ধান গাছ লাগানো হচ্ছে, এদিকে কিন্তু ধান কেটে মারাও দেওয়া হচ্ছে, এখানে ধান মারাই দেওয়া হচ্ছে। এখানে দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে, আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। তারপর আমরা চলে আসলাম হুজাইর বিখ্যাত শিব মন্দিরে, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু আমার অনেক ভালো লাগে, প্রতি বছরও আসি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে। তো বন্ধুরা এখানে দেখে নেবার পর আমরা চলে যাচ্ছি আরও একটি নতুন প্যান্ডেলে। এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে যেটা মায়ের মূর্তি আছে, এই মায়ের মূর্তিটা কিন্তু 18 হাতের, খুব ভালো হয়েছে এই মূর্তিটাও, আমার তো খুব ভালো লেগেছে।